আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিসি মোটরের 15 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। এখানে বলা আছে যে একটি 220 ভোল্ট ডিসি শান্ট মোটর, এতক্ষণ ছিল সিরিজ মোটর, এখন আসছে আমাদের শান্ট মোটর, সরবরাহতে 50 এম্পিয়ার গ্রহণ করে 50 আরপিএম এ ঘুরে। আর এখানে হচ্ছে বাইর করা স্পিড এন এর মান যখন টর্কের মান দ্বিগুণ করা হয়, তাহলে টর্কের মানটা চেঞ্জ করছেন। আগে যদি টর্কের মান 100 হয়, পরবর্তীতে টর্কের মান হচ্ছে 200, বা প্রথম যদি আপনি 50 ধরেন, দ্বিতীয় ক্ষেত্রে টর্কের মান হবে 100। প্রথম ক্ষেত্রে টি ধরলে দ্বিতীয় ক্ষেত্রে 2t হবে। তাহলে দেওয়া আছে আর্মেচার রেজিস্ট্যান্স দেওয়া আছে 0.2 ওহম। হ্যাঁ, তাহলে আমি নরমালি একটা শান্ট মোটর আঁকাইলাম। শান্ট মোটরের সাপ্লাই 220, আর্মেচার কারেন্ট দেওয়া আছে কত? আর্মেচারের কারেন্ট দেওয়া আছে 50। হ্যাঁ, তাহলে দেখেন এখানে 50 এম্পিয়ার দেওয়া আছে, তাহলে আমার আর্মেচার রেজিস্ট্যান্স দেওয়া আছে 0.2, এখানে দিলাম। আপনি এখানে না দিয়ে এখানেও দিতে পারেন, অর্থাৎ এই লাইনের ভিতরে যে এক জায়গায় দিলেই হয়েছে, আপনার সিরিজে সংযোগ করলে হয়েছে। আর শান্টের মানটা দেওয়া নাই, শান্টের মানটা এখানে লাগবেও না, এই জন্য ওনারা দেয় নাই আর কি। হ্যাঁ, তাহলে আমি ডাটাগুলো লিখলাম। সাপ্লাই 220 ভোল্ট, সাপ্লাই কারেন্ট 50 এম্পিয়ার, আর স্পিড হচ্ছে 500 আরপিএম। এর মানটা বের করতে হবে। তাহলে আমি টর্কের মানটা প্রথম ক্ষেত্রে টি ধরলাম, দ্বিতীয় ক্ষেত্রে কত হবে? 2t হবে। আপনি যদি টি1 100 ধরে নেন, টি2 200 ধরেন, তবুও হবে, সমস্যা নেই। মানে এটা ডাবল আর কি। হ্যাঁ, তাহলে দেখেন আর্মেচার রেজিস্ট্যান্স হচ্ছে 0.2 ওহম। তাহলে আমরা জানি টর্কের ইকুয়েশনটা 0.1595 জেড আইএ পি বাই এ। আমি এখানে একটু বিস্তারিত বোঝানোর জন্য লিখছি, আমি এগুলা আগে বলছিলাম। পরবর্তী ক্ষেত্রে আমাদের এটা কিভাবে মানে আসে সূত্রগুলা, এটারও ডেরিভেশন আছে, আপনারা এখানে আমি যতটুকু লাগে বলতেছি। হ্যাঁ, তাহলে দেখেন এখানে জেড জেড হচ্ছে আর্মেচারের কন্ডাক্টর সংখ্যা, এটা হচ্ছে কনস্ট্যান্ট। আপনি যদি বাজার থেকে এটা তাহলে দেখেন, আপনি যদি এখানে টি এ হচ্ছে 0.1595 জেড আই পি বাই এ, এখানে জেড জেড এর মানে হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কেমনে? যদি জেড মানে কন্ডাক্টর সংখ্যা, আপনি যদি মোটর ব্যবহারের জন্য বাজার থেকে নিয়ে আসেন, আপনি কখনোই মোটরের কন্ডাক্টর সংখ্যা ভিতরে যে আর্মেচার, এটা খুলবেন না, খুললেই নষ্ট হয়ে যাবে, এই জন্য এটা কনস্ট্যান্ট। আর পোল সংখ্যা, সে পোল দিয়ে দিছে 2টা 4টা 6টা 8টা, এটাও আপনি চেঞ্জ করতে পারবেন না। আর আর্মেচারে কন্ডাক্টর গুলা 4 পথে সাজাইছে, 5 6 পথে সাজাইছে, বা 8 পথে সাজাইছে, এগুলো আপনি চেঞ্জ করবেন না, এই জন্য এগুলো হচ্ছে অপরিবর্তনশীল। হ্যাঁ, আর শান্ট মোটরের ক্ষেত্রে ফ্লাক্স হচ্ছে কনস্ট্যান্ট। ফ্লাক্স কেন কনস্ট্যান্ট? দেখেন এখানে যে আমাদের সার্কিটটা আছে, এখানে যে সাপ্লাই 220, প্রথম ক্ষেত্রে যে ভোল্টেজ সাপ্লাই দিছে, দ্বিতীয় ক্ষেত্রেও সেই সেম সাপ্লাই আছে। এখানে বলে নাই পরবর্তী ক্ষেত্রে সাপ্লাইয়ের মান 220 থেকে কম অথবা বেশি। যদি 220 থেকে কম বেশি হইতো, তাহলে আপনার ফ্লাক্সের মানটাও চেঞ্জ হইতো। দেখেন এখানে আমরা জানি কি প্যারালালে ভোল্টেজ সমান, এখানে যদি 220 হয়, এখানে 220, তাহলে প্রথম ক্ষেত্রে যদি 220 হয়, প্রথম ক্ষেত্রে এখানে 220 হবে। এখানে আর্মেচারের রেজিস্ট্যান্স দ্বারা 220 কে যদি ভাগ দেন, যে পরিমাণ কারেন্ট হবে, ওই কারেন্টের কারণে এখানে একটা ফ্লাক্স উৎপন্ন হবে। হ্যাঁ, ফ্লাক্স। দ্বিতীয় ক্ষেত্রে আসেন, দ্বিতীয় ক্ষেত্রে আপনি কি করবেন? এখানে সাপ্লাই চেঞ্জ করেন না, দ্বিতীয় ক্ষেত্রে 220, তাহলে এখানে কত? 220 ভাগ এখানে যে রেজিস্ট্যান্স আছে এটাতে ভাগ দিবেন, রেজিস্ট্যান্স তো এখানে ফিক্সড, তাহলে আবার সেম কারেন্টই আসবে, আবার সেম ফ্লাক্স উৎপন্ন হবে। এই জন্য প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে সেম ফ্লাক্স উৎপন্ন হয়েছে। এই জন্য ফ্লাক্স, এই জন্য আমরা কি ধরি? ফাইটা কনস্ট্যান্ট ধরি, ফ্লাক্সের মান কোনো পরিবর্তন হয় না, এই জন্য ফাইও কনস্ট্যান্ট। হ্যাঁ, এই জন্য শান্ট মোটরের ক্ষেত্রে ফাই কনস্ট্যান্ট। যদি একান্ত বলা না থাকে যে ফ্লাক্সের মান পরিবর্তনশীল, বা সাপ্লাই ভোল্টেজ পরিবর্তনশীল, বা শান্ট কারেন্ট পরিবর্তনশীল, যদি কোনো কিছু এরকম বলা না থাকে, ফাই সবসময় কনস্ট্যান্ট হয়। আর সিরিজ মোটরের ক্ষেত্রে ফ্লাক্সটা পরিবর্তনশীল হয় যদি স্যাচুরেশন বলা না থাকে। স্যাচুরেশন হইছে যদি আপনি কারেন্টের মান বাড়ান, ফ্লাক্সের মান বাড়বে, কারেন্টের মান বাড়ান, ফ্লাক্সের মান বাড়বে। একটা সময় এমন হবে ফ্লাক্সের মান, কারেন্টের মান বাড়াইতেছেন কিন্তু ফ্লাক্সের মান আর বাড়বে না, এটা হচ্ছে স্যাচুরেশন অবস্থা। তাহলে দেখেন, তাহলে আমি TA1 এটা লিখতে পারি, যে মানগুলো কনস্ট্যান্ট এখানে কে দ্বারা প্রকাশ করলাম, আর বাকি শুধু পরিবর্তনশীল কি থাকলো এখানে? যে পরিবর্তনশীল হইলো IA, তাহলে এই জন্য K ইনটু I1 দিলাম। আর সেকেন্ড কন্ডিশনে দিলাম TA2, সেম জিনিসটাই K ইনটু IA2। মানে এই ইকুয়েশন থেকেই আমরা দুইটা লিখলাম। প্রথম ক্ষেত্রে কনস্ট্যান্ট ধরলাম, প্রথম ক্ষেত্রে TA1 দিলাম, সেকেন্ড ক্ষেত্রে TA2 দিলাম। আর যেগুলো কনস্ট্যান্ট এটাকে আমি কে দ্বারা প্রকাশ করছি, এখানে কে দ্বারা প্রকাশ করছি, প্রথম ক্ষেত্রে IA1 আর দ্বিতীয় ক্ষেত্রে IA2 লিখছি আমি। তাহলে আপনি যদি এটা এই সমীকরণটাকে এই সমীকরণ দ্বারা ভাগ দেন, তাহলে TA1 ভাগ TA2, TA1 ভাগ TA2, KI1 ভাগ KI2, এই যে আমি লিখলাম K কনস্ট্যান্ট।
তাহলে আমরা এখানে টি এ এইটাকে এই কোশ্চেনকে এই কোশ্চেন দ্বারা ভাগ করলাম যে টি এ ওয়ান টি এ টু কে আই ওয়ান কে আই টু, তাহলে কে কে কাটা গেল আই ওয়ান আই এ টু। হ্যাঁ, তাহলে দেখেন প্রথম ক্ষেত্রে টর্ক ছিল টি এবং দ্বিতীয় ক্ষেত্রে টর্ক ছিল ডাবল টি মানে টু টি। তাহলে আই এ ওয়ান ছিল 50, আই এ টু মান বের করবো, তাহলে আমি টি টি কাটা গেল এখানে 50 দুগুণে 100 হয়, আর টি এ ওয়ান এখানে 1 থেকে টি 1 ইন্টু আই এ টু, তাহলে আই এ টু হচ্ছে 100 অ্যাম্পিয়ার। তাহলে দেখেন এখানে আমি আই এ টু পাইছি, এখন দুইটা ব্যাক ইএমএফ পাবো কেন, প্রথম আই এ ওয়ান এর জন্য একটা ব্যাক ইএমএফ পাবো এবং আই টুর জন্য আরেকটা ব্যাক ইএমএফ পাবো, যেহেতু কারেন্ট চেঞ্জ হয়ে গেছে, টর্ক চেঞ্জ হয়ে গেলে কারেন্ট চেঞ্জ হয়ে যায়, কারেন্ট চেঞ্জ হয়ে গেলে ব্যাক ইএমএফ চেঞ্জ হয়ে যায়, আর ব্যাক ইএমএফ চেঞ্জ হয়ে গেলে স্পিডও চেঞ্জ হয়ে যায়। তাহলে দেখেন ইবি ওয়ান সমান সমান বিএস মাইনাস আই এ ওয়ান ইন্টু আর এ, তাহলে আমি ব্যাক ইএমএফ 220 ভোল্ট, প্রথম ক্ষেত্রে 50 কারেন্ট ছিল ইন্টু 0.2 আর্মেচার রেজিস্ট্যান্স, এটা আমি হিসাব করলাম তো 210 ভোল্ট ইবি ওয়ান। আর সেকেন্ড ক্ষেত্রে ইবি টু হচ্ছে বিএস মাইনাস আই এ টু আর টু 220, আই টুটা হচ্ছে 100 ইন্টু আর্মেচার রেজিস্ট্যান্স হচ্ছে কত 0.2, তাহলে আমি এটা ক্যালকুলেশন করলাম, তাহলে এটা হচ্ছে 200 ভোল্ট। হ্যাঁ, এটা হচ্ছে 200 ভোল্ট। তাহলে আমি ব্যাক এমএফ ওয়ান ব্যাক এমএফ টু দুইটাই পেলাম। আমি এখন এখান থেকে দেখেন, এখন আমরা যে প্রথম ক্ষেত্রে টর্ক পাইছি, স্পিড পাইছি, দ্বিতীয় ক্ষেত্রে স্পিড পাইছি, দুই ক্ষেত্রে পাইছি। আমরা নরমাল কি সূত্র জানি, ইবি ইকুয়াল টু কি জানি ফাই জেড এন পি বাই সাইডে। এখানে আমি পূর্ববর্তীতে বলছি হ্যাঁ, জেড পি এ আর সাইড এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। হ্যাঁ, আর শান্ট মোটরের ক্ষেত্রে ফাই কনস্ট্যান্ট, এটা আমি বলছি। তাহলে দেখেন আপনি, তাহলে ফাইও কনস্ট্যান্ট হয়ে গেছে, জেডও কনস্ট্যান্ট হয়ে গেছে, পিও কনস্ট্যান্ট হয়ে গেছে, সাইড এবং এও কনস্ট্যান্ট হয়েছে। এখানে শুধু পরিবর্তনশীল আছে স্পিড এন। এই জন্য দেখেন আমি সব যেগুলো কনস্ট্যান্ট এই সবগুলোকে কে ধরলাম, তাহলে ইবি ওয়ান সমান সমান কে ইন্টু এন ওয়ান, ইবি টু সমান সমান কে ইন্টু এন টু। তাহলে এই কোশ্চেনকে এটাতে ভাগ করলাম ইবি ওয়ান ইবি টু এন ওয়ান এন টু। আপনাকে আমি এইটুকু উপরের যে এইটুকু দেখাইলাম একটু বোঝানোর জন্য দেখাইলাম, আপনি এইখান থেকে সরাসরি এটা লিখবেন ইবি ওয়ান বাই ইবি টু সমান সমান এন ওয়ান বাই এন টু, এই সূত্রটা লিখবেন। হ্যাঁ, তাহলে দেখেন ইবি ওয়ান এর 210 ভোল্ট, ইবি টু হচ্ছে 200, এন ওয়ান হচ্ছে 500, এন টু হচ্ছে বের করব। তাহলে ক্যালকুলেশন করেন এন টু হচ্ছে 476.19 অথবা 476 আরপিএম। এটা হচ্ছে আমাদের এই ম্যাথের সমাধান। আচ্ছা, এখানে আমি একটু দেখেন, এখানে আমি আপনাদেরকে এগুলো আপনাদেরকে অনেক বোঝানোর জন্য লম্বা করছিলাম। এই যে টি এর সমান সমান এটা, পরে এটা কেমনে আসলো এটা বলছিলাম, এটা কেমনে আসলো এটা বলছিলাম। আপনি সরাসরি এই সূত্র লিখতে পারবেন টি এ ওয়ান টি এ টু আই এ ওয়ান আই এ টু, ঠিক আছে, এটা লিখতে পারবেন, লিখে সমাধান করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।